আজকের প্রশ্নটা বেশ ভালো। এই গুরু পূর্ণিমার সময় এরকম একটা প্রশ্ন পেয়ে আমারও আমার গুরু মহারাজের সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, একজন ভক্ত এই গ্রুপেরই তিনি প্রশ্নটা করেছেন যে তিনি সদ্য দীক্ষা নিয়েছেন, তাই এ বিষয়ে সেরকম জানেন না যে গুরু পূর্ণিমার দিনে বেলুড় মঠে কখন যেতে হবে, কি নিয়ে যাব, আর উপোস করে থাকতে হবে কিনা, এইসব নিয়ে প্রশ্নটা করেছেন। তো এইটার আমি দুভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত উনি যে প্রশ্নটা করেছেন যে গুরু পূর্ণিমার দিন বেলুড় মঠে কখন প্রণাম হবে, কখন যেতে হবে, কি নিয়ে যাব, আর উপোস থাকবো কিনা। হ্যাঁ, তো যাই হোক, ওনার সদ্য দীক্ষা হয়েছে, এই প্রশ্নই স্বাভাবিক। এখন হ্যাঁ, তো প্রথমেই আমি যেটা বলবো যে আপনি একটু মঠে ফোন করে, মঠের অফিসে ফোন করে, বা কোনো ভক্তর থেকে, হ্যাঁ, যিনি জানেন ব্যাপারটা, বা এই গ্রুপেও আপনি লিখে জানতে পারেন যে কখন মহারাজের প্রণাম হবে। হ্যাঁ, এমনিতে গুরু পূর্ণিমার দিন সারাদিনই অনেক কয়েকবার প্রণাম হয়, কিন্তু তবু তো একটা সময় নির্ধারিত থাকে যে এত থেকে এত সময়, তাই সেটা জেনে গেলে আপনারই সুবিধা হবে। না জেনে গেলেও হয়তো প্রণাম হবে, কিন্তু হয়তো দেরি, হয়তো আপনি যখন গিয়ে পৌঁছলেন তখন দেখবেন যে সেই মাত্র প্রণাম শেষ হলো, তো আবার বেশ কিছুক্ষণ পর বা অনেকটা সময় পর হবে, তো এইগুলো হয়। সেই জন্য বলবো যে আপনি একটু জেনে যান, ওটা কিছু হয় না, মঠ অফিসে ফোন করলেও বলে দেবে, কেননা আপনি কোন মহারাজের আশ্রিতা সেটা তো জানি না। তো যাই হোক, তো সেটা যদি জিজ্ঞেস করেন যে মহারাজের প্রণাম কখন হবে, সকালে বা বিকেলে, হ্যাঁ, সন্ধে কখন হবে, ওনারা বলে দেবেন। আর তা নাহলে যেসব ভক্তরা জানেন তাদের থেকেও জানতে পারেন, বা তা নাহলে গ্রুপেও যদি বলেন, অনেকেই তো যাবেন, তারা খবর রাখেন, তারাও বলে দেবেন। হ্যাঁ, তো ওই খবরটা নিয়ে গেলে সুবিধা হবে, তাহলে আপনি ঠিকঠাক সময় যেতে পারবেন। আর এই গুরু পূর্ণিমার দিন তো বেলুড় মঠে অনেক ভিড় হবেই, কেননা সব ভক্তরাই কম বেশি এই দিনটায়, দীক্ষিত ভক্তরা যেতে চান, একটা বিশেষ দিন, এই দিন গুরু দর্শন করতে চান, ওই জন্য এই দিন ভিড়ও খুব হবে, তো সেরকম লাইনও পড়ে। তো যাই হোক, এটা জেনে গেলে আপনি সেই মতো একটু আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে প্রণামটা হয়ে যাবে, তো সেটা জেনে নিন। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে কি নিয়ে যাবেন। সাধারণত মহারাজের প্রণামে সবাই কি করে, মালা মালা নিয়ে যায় আর পদ্ম ফুল নিয়ে যায়। হ্যাঁ, এবারে সরাসরি তো মহারাজের পায়ে ফুল বা মালা মনে দেওয়া যাবে না, এত ভক্ত এখন, ওই দূর থেকে এতেই দিতে হবে, দিয়ে প্রণাম করতে হবে। তো যাই হোক, নিয়ে মোটামুটি একটা মালা বা ওই তোমার আমরা পদ্ম ফুল নিয়ে যাই। কেউ আপনি দুটোও নিতে পারেন, আবার ইচ্ছা মতো আপনার যেমন পারবেন একটাও নিতে পারেন, এরকম কোনো নির্ধারিত নেই যে আপনাকে এই নিতে হবে। তবে একটা মালা নলে একটা পদ্ম ফুল, ফুলের মধ্যে পদ্ম কেন বলা হয়, তার কারণ হচ্ছে আমাদের বলা না গুরুপদ, গুরু গুরুপদ পদ্ম, পদ্ম মানে গুরুর পাদটা সেই পদ্মর উপর, মানে পদ্মর ওপর এরম চিন্তা করা হয়, পাদপদ্ম বলা হয় না, তো সেই জন্য পাদপদ্ম ওই বই ভেবেই সাধারণত পদ্ম দেওয়া হয় ফুলের মধ্যে। হ্যাঁ, ওই জন্য এই দুটো সাধারণত নিয়ে যাওয়া হয়। এবারে ফলমূল, মিষ্টি, এগুলো যেটার ইচ্ছা মতো, এগুলোর কোনো মানে আপনার নেই, বাধা ধরা কোনো নিয়ম নেই যে নিয়ে যাবে, যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা। এই ফুল বা মালা এটা সাধারণত নিয়ে যায় গুরু পূর্ণিমায় পায়ে দিয়ে, পায়ের মানে চরণের উদ্দেশ্যে দিয়ে প্রণাম করবেন এই জন্য। এবারে ফলমূল কি নেবেন, কেউ কাপড়ও নিয়ে যায়, কেউ মিষ্টি, যে যার ওটা মনের ইচ্ছার মতো বা সামর্থ্য মতো, ওতে কিছু নেই।
ফুলটা ওটাই ওটাই মূল নিয়ে যায় গুরু পূর্ণিমার দিন। আচ্ছা, এটা হলো। এবার একটা কথা আছে উপোস। উপোসেরটা হচ্ছে যে যার নিজের ওপর। এখন নির্জলা উপোস করার দরকার নেই। এবার সবাই ধরুন মঠে যাবেন, অতক্ষণে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে প্রণামে, তারপরে প্রণাম হবে। শুধুমধু নির্জলা উপবাস করে কিছু না খেয়ে গিয়ে শরীর খারাপ করার আমার মনে হয় দরকার নেই। তবে ভাত টাত এরকম সবজি জাতীয়, হ্যাঁ, মাছ ডিম এগুলো একটু না খেলে ভালো হয়। হ্যাঁ, আঁশজাত এই এই জিনিসটা না খেলে ভালো হয়। হ্যাঁ, এবারে এই শুকনো কিছু খেলেন, পরোটা এরকম কিছু খেলেন, খেয়ে যাওয়া যায়। ওরকম কিছু নেই যে নির্জলা উপবাস করে করবেন। আর পায়ে হাত দিয়ে তো প্রণাম সাধারণত করাও যায় না, দূর থেকেই করতে হবে। তো ওটার জন্য কিছু নেই, আপনি ওরকম খেতে পারেন। আবার কারো কারো হয়তো বয়স্ক মানুষদের থাকে যে ওষুধ খেতে হবে, হ্যাঁ, তাদের হয়তো ভাতটা তো খেয়ে নিতে হলো, তো তাতেও কিছু হবে না। যদি একান্তই হয় যে খেতে হবে, তো খেয়ে নিলেও কিছু হয় না। হ্যাঁ, ওটার জন্য কিছু না। তবে এমনি যারা পারবেন তারা ওই ভাত টাত ওই জাতীয় জিনিসটা না খেয়ে শুকনো কিছু খাবার খেয়ে গেলেন, জল টল খেয়ে ওরকম মানে সুস্থভাবে করবেন না। হ্যাঁ, শরীর খারাপ করে কিছু করে সেটা কোনো লাভ হয় না। এটা হলো কথা। এখন আমরা বাইরে কি কি নিয়ে যাব সেটা তো জিজ্ঞাসা করি বা কি করব, কিন্তু আমাদের এই স্পিরিচুয়াল লাইফ বা আধ্যাত্মিক পথটা হলো কিন্তু বাইরের থেকেও বেশি ভেতরের। মানে তুমি শারীরিকভাবে কি করছো বা বহিরাগতভাবে কি করছো থেকেও অন্তরে কি করছো, তোমার মনে কি করছো, সেটাই কিন্তু প্রধান। আমি বাইরে হয়তো ফুল, মালা, ফল, মিষ্টি, কাপড় অনেক কিছু নিয়ে গেলাম, কিন্তু আমার মনটা নিয়ে গেলাম না। মনটা নিয়ে গেলাম না মানে কি, মনে হাজারো আমার সেই সংসারের চিন্তা ওইগুলোই ঘুরছে, ওই রকম মন নিয়ে আমি গেলাম, তাহলে কিন্তু লাভ হয় না। আমি বাইরে অনেক কিছু দিচ্ছি, তাতে হয়তো মনে হবে যে বাইরের মানুষ দেখলো আমি কত কিছু দিচ্ছি, বা যাই হোক, গুরু মহারাজকে আমি এত কিছু দিলাম, কিন্তু ওতে ওই আনন্দ বা যেটার জন্য যাওয়া সেটা কিন্তু হয় না। প্রধান যেতে হবে আপনার একটা শুদ্ধ মন নিয়ে। এখন শুদ্ধ মন মানে কি, মনটাকে তো আর জল দিয়ে সাবান দিয়ে ধুতে পারবো না। শুদ্ধ মন মানে হচ্ছে আমাদের যে সারাদিন সাংসারিক চিন্তাগুলো থাকে, সাংসারিক যত রকম সাংসারিক চিন্তা, সেইগুলোকে বাদ দিয়ে মনটা নিয়ে যেতে হবে। এখন মন তো কোনো চিন্তা ছাড়া থাকতে পারে না। আমি যদি সাংসারিক চিন্তাটা বাদ দিই, তাহলে তার বদলে আমাকে তাকে অন্য কোনো চিন্তা দিতে হবে, তা নাহলে কিন্তু সে ঘুরে ফিরে সাংসারিক চিন্তাই করবে। মন কোনো চিন্তা ছাড়া থাকতে পারে না। তাহলে কি করব না, ধরুন দুদিন পরে এখন বা আমার গুরু পূর্ণিমা, এই সময়টা একটু গুরুর কথা ভাববেন। মানে ধরুন যে যেদিন দীক্ষা নিয়েছেন, হ্যাঁ, সেই দিনটার কথা, বা যাদের ধরুন তার পরে পরেও গুরু দর্শন হয়েছে বহুবার, সেই দিনগুলোর কথা, ওইগুলো এই সময় ততবার ভাববেন। তাহলে কি হবে, তত কিন্তু ওই ভালো চিন্তাটা, ওই গুরুর চিন্তাটা হবে। হ্যাঁ, আর তত কিন্তু নিজেরাই আনন্দ পাবেন। আমরা সংসারের বিভিন্ন কাজে তো সবসময় ভাবার সময় পাই না, অন্তত একটা দিন উপলক্ষেও যদি ভাবি তাহলে কিছুটা ভাবা হয়। তাই জন্য বলছি যে ওই গুরুর সঙ্গে যে যেমন যার স্মৃতিতে আছে সেটা চিন্তা করবেন, দেখবেন নিজেই আনন্দ পাবেন। এটা এই 1-2 দিন যে আছে, যত চিন্তা করবেন মনটা তত কি হবে, সাংসারিক চিন্তা থেকে সরে ওই দিকের চিন্তায় যাবে। এবার এটা কেন বলছি, এতে আমাদের মনটা তৈরি হবে। আমরা যার কাছে যাব সেই গুরু, তার মধ্যে দিয়ে কিন্তু সেই ব্রহ্মের প্রকাশ হচ্ছে। হ্যাঁ, গুরু ঠাকুর বলছেন না, গুরুকে মানুষ ভাবতে নেই। গুরু মানে সেই শরীর মন যিনি শুদ্ধ করেছেন, তার মধ্যে দিয়ে সেই পরমের প্রকাশ হচ্ছে, তবেই তিনি গুরু। তো তিনি তার শরীর মনকে কত উচ্চে তুলেছেন। হ্যাঁ, এখন আমি যদি আমার মনটাকে নিচু মনকে নিয়ে যাই, সাংসারিক মনকে নিয়ে যাই, তাহলে আমি সেই আনন্দ বা সেই আনন্দটা লাভ করতে পারবো না। এখন আমার মনকে আমি যতটা তৈরি করে নিয়ে যেতে পারবো, যতটা উঁচুতে তুলে নিয়ে যেতে পারবো, ততই আমি সেই আনন্দটা
অনুভব করতে পারবো। এই জন্যই বলছি যে একদিন বা দুদিন যেটুকু সময়ই আছে একটু গুরুর কথা চিন্তা করবেন, গুরুর কথা, হ্যাঁ, তারপরে ঠাকুরমা স্বামীজির কথা তো আছেই, কিন্তু গুরুকে তো আমরা মানে জীবন্ত পাই, যেমন ঠাকুরমা স্বামীজিকে আমরা জীবন্ত পাইনি, কিন্তু গুরুকে আমি কি জীবন্ত দেখেছি, তার কাছে দীক্ষা নিয়েছি, তিনি কৃপা করেছেন, তারপরে পরেও যখন তার দর্শন করেছি সেই স্মৃতিগুলো মনে করবেন। গুরু এই যে চিন্তা করলে তখন মনটা কি হবে, আপনা আপনি এই সাংসারিক চিন্তা ছেড়ে উচ্চ চিন্তায় যাবে। এটাকেই বলা হচ্ছে মনকে শুদ্ধ করা। মনকে ওই জল সাবান দিয়ে শুদ্ধ করা যায় না, মনকে ভালো চিন্তা দিয়ে শুদ্ধ করতে হয়, তাতেই খারাপ চিন্তা সরে যায়, খারাপ চিন্তাটা সরিয়ে। তো যাই হোক, এইটা হলো কথা। এই হাতে 1-2 দিন যা সময় আছে, এইটা দেখবেন চিন্তা করলে মনটা একটু ততটাই মানে ভালো হবে, উঁচুতে উঠবে। আচ্ছা, এবার যখন ওই দিন যাবেন গুরু পূর্ণিমার দিন, এমনিতে তো ফুল মালা যে যার মতো নিয়ে যাবেন, সামর্থ্য অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী, ফলমূল যে যা পারছেন, কিন্তু ওইগুলো প্রধান নয়। প্রধান হচ্ছে আপনার মন। যেতে ওই গুরু পূর্ণিমার দিন যখন যাবেন, ওই যাওয়ার পথে বাড়ি থেকে যখন মঠে যাবেন, ওই সময় কারোর সঙ্গে এত কথা বা এরকম সাংসারিক কথা অন্তত বলবেন না। হ্যাঁ, আপনি জানবেন এমন একজনের দর্শনে যাচ্ছেন যে সেই ভগবানের সমান। আমরা ভগবানকে তো আমরা সামনে দেখতে পাচ্ছি না, গুরুর মাধ্যমেই তার প্রকাশ হচ্ছে। হ্যাঁ, আমি তার মূল্যটা হয়তো বুঝি না, কিন্তু তার মূল্যটা অনেক ওপরে। তিনি মানে কৃপা করে আমায় কৃপা করেছেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো তার যখন তাকে দর্শন করতে যাচ্ছে, তখন সাংসারিক কথা যদি অনেকজন মিলেও যান, নিজেদের মধ্যে সাংসারিক কথা বলবেন না। বললেন তো কিছু ঠাকুরের কথা, গুরুর কথা, ঠিক আছে, আর নাহলে চুপচাপ নিজের মনে গুরুর চিন্তা করবেন। অনেকেরই থাকতে পারে গুরুর সঙ্গে সুন্দর স্মৃতি, মহারাজকে হয়তো প্রণাম করতে গেছেন, ওইগুলো মনে করবেন। তাতে কি হবে, আপনার মনটা উঁচুতে থাকবে। তাই যখন আপনি ওখানে যাবেন, সেই আনন্দটা ততটাই পাবেন। আচ্ছা, এবার হচ্ছে ওখানে গিয়ে কি না, ওই দিন তো এত বেশি ভিড় হয়, সাধারণত পায়ে হাত দিয়ে প্রণাম হয় না, মানে স্পেশাল প্রণামও হয় না, বা হয়তো কিছু মানুষের হতে পারে, জানি না। বেশিরভাগই ওই লাইন দিয়ে দূর থেকেই মহারাজকে প্রণাম করতে হয়। কিন্তু প্রণাম করতে গিয়ে ওই আবার ওই কথাটাই, ফল মূল যা নিয়ে যান ওগুলো দিলেন, কিন্তু মনটা নিয়ে যাবেন, মন থেকে প্রার্থনা করবেন, ওটাই খুব কাজে দেবে। হ্যাঁ, ওটাই হচ্ছে আপনি কিছু পাবেন। ফল মূল ওগুলো দিয়ে তো কিছু পাবেন কি পাবেন না জানি না, কিন্তু আপনি যদি মনটা নিয়ে গিয়ে চুপচাপ, মুখে বলতে হবে না, মন থেকে প্রার্থনা করেন, ওটাই হচ্ছে এই বিশেষ দিনে খুব কার্যকরী হয়। হ্যাঁ, তা কি প্রার্থনা করবেন? ঠাকুর যেমন বলেছেন রাজার কাছে গিয়ে ফলমূল চাইতে নেই, সেরকম আপনি এমন একজনের কাছে যাচ্ছেন, জানবেন যিনি হচ্ছেন ভগবানের তুল্য, সে পরমের তুল্য। হ্যাঁ, যার মধ্যে দিয়ে প্রকাশ পাচার, সেটা বিশেষ দিন, হ্যাঁ, তার প্রকাশ। তো তার কাছে কি চাইতে হয় না, তার কাছে চাইতে হয়, প্রভু কৃপা করুন, প্রভু আপনি তো কৃপা করেইছেন, আপনার দয়া, আপনার করুণা, তাই আপনি আপনার ঠাকুরের আশ্রয়, আপনার আশ্রয় নিয়েছেন। আমি তো কিছু জানি না প্রভু, এই সংসারের বন্ধনে পড়ে আছি। আমরা এতটাই অজ্ঞ, এতটাই মূর্খ যে এই সংসার বন্ধনে পড়ে আছি সেটাও আমরা বুঝতে পারি না। ঠাকুর বলছেন না, বদ্ধ জীবেদের কি অবস্থা, ওই মাছেদের মতো, জালে পড়া মাছেদের মতো, তারা যে জালে পড়েছে সেটা বুঝতে পারে না। তারা ভাবে আমরা বেশ আছি, তারপরেই যে তার প্রাণ যাবে সেটা তার ধারণা নেই। তো সংসারে যারা বদ্ধ জীব, তাদের অবস্থাটা এইরকমই, তারা বুঝতেই পারে না যে তাদের প্রাণ যাচ্ছে। তো সেই জন্যই এরপরে পরে মুমুক্ষ জীব, মুক্ত জীবের কথা ঠাকুর বলেছেন, যারা একটু একটু বোঝেন তারা মুক্তির জন্য চেষ্টা করেন, আর বাকি মুক্ত হয় সে তো 2-1টি। হ্যাঁ, এই হলো কথা। এখন যারা একটু এই পথে এগিয়েছে, তারা এই মুমুক্ষ জীবের মতো বুঝতে পেরেছে যে সংসারের বন্ধনে পড়েছি, সংসারে এই দুঃখ সুখের চক্রে পড়ে গেছি, এটা বুঝলে সে মুক্তির চেষ্টা করবে। কিন্তু বেশিরভাগই কি আমরা আমরা বুঝতেই পারি না যে আমরা বন্ধনে পড়েছি। আমরা ভাবি এই তো
চারিদিকে সব মানুষই এরকম সংসারে দুঃখ সুখ নিয়েই চলছে, কখনো আনন্দ আছে, কখনো আবার দুঃখ আছে, এই নিয়ে চলবে জীবনটা। বেশিরভাগ মানুষকে আমরা এরকম দেখি, তাই ভাবি এটাই বোধহয় জীবন। তো সেই জন্য আমরা বেশিরভাগ জন বুঝতেই পারি না জীবনের এই মায়ায় যে পড়েছি, এই সংসার চক্রে যে পড়েছি, এটাই বোঝা যায় না। এটা বোঝার জন্য প্রভুর অশেষ কৃপা দরকার। তো যাই হোক, সেটার জন্যই তার কাছে আকুল হয়ে প্রার্থনা করবেন। যে ধরুন বুঝতে পেরেছে একটু যে এই সংসার চক্রে পড়ে গেছি, সে তো করবেই। যে প্রভু, সে তো বুঝতে পারছে যে মহা ফাপড়ে পড়েছি, সে তো তার প্রাণের দায় করবে, প্রভু এরকম পড়েছি, রক্ষা করো, বাঁচাও। কিন্তু যে একেবারে বুঝতেও পারছে না, সেও কিন্তু, তাকেও কিন্তু প্রার্থনাটা করতে হবে, যে এটা বলে যে আমি তো কিছু বুঝতে পারছি না প্রভু, আপনি কৃপা করেও কৃপা করেছেন আমাকে, তাই আপনার আশ্রয় এনেছেন, আপনার করুণা, আপনি আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করুন, এই ভবসাগর থেকে তুলে দিন। আর সেই কি না, সেই আনন্দ, সেই শান্তি, সেই পরম আনন্দ, সেই পরম শান্তি যেন লাভ করতে পারি, এরম করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, বাঁচান। এইভাবে আন্তরিক প্রার্থনা করতে হয়। এই গুরু মানে কি, বিশেষ করে আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক গুরু মানে কি, যিনি তোমাকে মুক্ত করবেন, তোমার এই সংসার বন্ধন, ভবসাগরের পার করবেন। হ্যাঁ, আছে না, ভবসাগর তারণ কারণ হে, হ্যাঁ, এইটা হচ্ছে কথা, যিনি তারণ করেন। তারণটা মানে কি, তোমাকে বাইরে থেকে করবে তা নয়, তোমার মধ্যে সেই জ্ঞান দেবেন, হ্যাঁ, তোমার মধ্যে সেই জ্ঞান দেবেন, অজ্ঞানটা দূর করবেন, তোমার মধ্যে সেই বোধটা দেবেন যে তুমি কি আছো, তাহলে তুমি চেষ্টাটা করবে। আমাদের গুরুস্তোত্তমে আছে না, অজ্ঞান তিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া, অজ্ঞানের তিমির, আমাদের মনে অজ্ঞানের জন্য কি হচ্ছে, অন্ধকার ছেয়ে আছে, আমরা জানি না বলে। হ্যাঁ, সেই তার মধ্যে কি গুরু কি, জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানের সেই শলা, সেই জ্ঞানের শলাটা তিনি কৃপা করে, তিনি আসার ফলে কি হচ্ছে, আমার অজ্ঞানের যে অন্ধকারটা, সেটা কিন্তু দূর হলো। অন্ধকার দূর করতে গেলে অন্ধকারকে দূর করতে হয় না, আলো এলেই অন্ধকার আপনা আপনি দূর হয়। তো সেটাই বলছে, তিনি হচ্ছেন সেরকম, তিনি হচ্ছেন সেই জ্ঞানাঞ্জন শলাকয়া, তার কৃপা, তার উপস্থিতি মাত্রই আমার ভেতরে অজ্ঞানটা দূর হবে। এখন আমরা বলবো, তাহলে আমরা তো দীক্ষা নিতে হয়ে গেছে না, ওটা মা কিরাম বলছে, তোমাকে, তুমি ঘুমিয়ে আছো, তোমাকে হয়তো সরিয়ে দিয়েছে, তোমার খাটটা যেখানে শুয়ে আছো, তুমি কি বুঝতে পারবে, উঠেও কিছুক্ষণ বুঝতে পারবে না, ওটা আস্তে আস্তে বুঝতে পারো, সেরকম বলেছেন দীক্ষাটা। এটা হচ্ছে সেরকম, দীক্ষার সময় সবাই কৃপা করেন, এবার শুধু কৃপা করলে, গুরু কৃপা করলে তো হবে না, তুমিও কি করছো, তুমিও কি করছো, তিনি তো কৃপা করলেন, তোমারও চেষ্টাটা করতে হবে, অন্তত আর কিছু না করো, প্রার্থনাটা করতে হবে। তাই এই দিন যখন গুরু পূর্ণিমা, গুরুকে দর্শন করবেন, হয়তো কি কয়েকটা মুহূর্তের জন্যই করতে পারবেন, বা বাইরে এসে, বা যখন লাইনে দাঁড়াবেন, এটা আমরা দেখতাম, লাইনে তো অনেকক্ষণ দাঁড়াতে হয়, তখন কোনো কথা বলা বা কিছু নয়, তখন ওই এক নাগারে প্রার্থনাটা করবেন। আপনি তো গুরুকে দর্শন করতেই যাচ্ছেন, ওই প্রার্থনাটা করবেন, প্রভু আপনি অশেষ কৃপা করেছেন, আপনি আমায় রক্ষা করুন, আমি কিছুই জানি না, আমার যে বন্ধন আছে আমি সেটাই জানি না, হ্যাঁ, আমার এরমই অবস্থা, ভববন্ধনে পড়ে আছি, তাই জানি না, আমার এই সুখ দুঃখের বন্ধন দূর করুন, আমাকে সেই পরমানন্দ, পরম শান্তি লাভ যেন আমার হয়, এমন করুন। আন্তরিক করতে হবে, কোনো বড় শব্দ বা বড় কিছু নয়, প্রভু রক্ষা করুন, প্রভু বাঁচান, এমনকি চোখে আন্তরিকভাবে দুকণা জলও তার কাছে প্রার্থনা পৌঁছে যায়। তো এইটা হচ্ছে কথা। আপনি বাইরে কি নিয়ে যাবেন, ফলমূল নেবেন, মালা ফুল, যে কিছু নিয়ে যান বা না নিয়ে যান, তাতে কিছু এসে যায় না, আপনি উপোস করে যান বা না যান, তাতেও কিছু এসে যায় না, কিন্তু আপনার মনটা দরকার। প্রথমত আপনার ওই শুদ্ধ মনটা দরকার, যেখানে সাংসারিক চিন্তাগুলো আসবে না, তার চিন্তাটা হবে, ওই জন্য বললাম দু একদিন যা আছে প্র্যাকটিস করতে ওই ব্যাপারটা, এবার যেতে যেত। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওই মৌন প্রার্থনাটা দরকার, যে আজকে একটা বিশেষ দিন, আজকে আমি আন্তরিকভাবে যদি চাইতে পারি, সেটা হবেই হবে, কিন্তু আন্তরিক চাইতে হবে, আর চাইতে গিয়ে কিন্তু ওটা ওটা খেয়াল করে চাইতে হবে। ঠাকুর বলছে না, রাজার কাছে ফলমূল চাইতে নেই, তাহলে সেটা বোকামি। কেন কি, রাজার কাছে আমি আরো অনেক বড় জিনিস পেতে পারি, হ্যাঁ,
অনেক তাহলে ফলমূল চাইলে সেটা বোকামির কাজ হবে, যে কার কার কাছে আমি কি চাইছি। এইটা হলো কথা। আমরা হয়তো বুঝতে পারি না, সংসার থেকে যাই তো ভাবি যে না, তখনও প্রার্থনা করি আমার ছেলের যেন ভালো হয়, আমার এর যেন ওই হয়, আমার তার যেন ওই হয়। সংসারে কিছু করার নেই, এগুলো থাকে। কিন্তু এটা জানবেন, এটা হচ্ছে রাজার কাছে ফলমূল চাওয়ার মতো। ওইগুলো আপনার কম বেশি হয়েই যাবে। হ্যাঁ, কিন্তু আপনার যেটা হবে না সেটা হচ্ছে এইটা, ওই পরম আনন্দ পরম শান্তি লাভ, এটা হবে না। এটার জন্য চাইতে হয়। তো তখন ওই লাইনে দাঁড়িয়ে হোক বা গুরুকে কয়েক মুহূর্ত দর্শনের সময় হোক, আন্তরিকভাবে মুখে মুখে বলতে লাগে না, মৌনভাবে ওইটা প্রার্থনা করি, প্রভু আমি কিছুই জানি না, আমি যে ভববন্ধনে পড়ে আছি সেটাই বুঝি না, আমি এতই মূর্খ, কিন্তু প্রভু আপনি কৃপা করেছেন, আপনি কৃপা করুন, আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করুন, সেই শান্তি সেই আনন্দ পরমানন্দ যেন লাভ করতে পারি। এইটাই কিন্তু প্রার্থনা করতে হয়। বারবার এই জন্য বলছি, আমি যদি অন্য কিছু চেয়ে নিই, আমার এই ভালো হোক, আমার ওই হোক, আমার এর হোক, ওগুলো কিন্তু মানে নিজেরই মানে ক্ষতি, নিজেরই লোকসান হলো। কার কাছে গিয়ে তুমি কি চাইলে? এগুলো তো কম বেশি তুমি করেই নিজেই করে নিতে পারবে, কিন্তু এই এই যে পরম আনন্দ পরম শান্তি লাভ, এগুলো তুমি নিজে করতে পারবে না। তার কৃপা, ওই যে জ্ঞানাঞ্জন শলাকায়া, তার কৃপা হলেই তোমার ভেতরের অন্ধকার দূর হবে। তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় পড়ে আছো, তুমি কি পেতে পারো তোমার স্বরূপ। এগুলো তুমি নিজে করে পেরে উঠবে না, তিনি যোগাযোগ করিয়ে দেবেন, তিনি তিনিই সব কিছু করিয়ে দেবেন, যদি তার কৃপা হয়। হ্যাঁ, এইটার জন্যই প্রার্থনা করতে হয়। তো যাই হোক, এটাই বললাম যে এটা একটা বিশেষ দিন, খুবই বিশেষ দিন। ভগবানকে আমরা সামনে দেখতে পাই না, কিন্তু গুরু হচ্ছেন এমন একজন যার মধ্যে দিয়ে তার প্রকাশ হয়। হ্যাঁ, এই জন্য কি গুরুর কাছে গেলে দেখবেন একটা অপার আনন্দ অপার শান্তি লাভ হয়। তার কাছে গেলে ছোট বড় মনে হয় না। আমি জগতে বা সমাজের যেমনই হই, হয়তো আমি খুব ক্ষুদ্র মানুষ, সেরকম আমার নেই, কিন্তু তাও তার কাছে গেলে কিন্তু আমার ছোট বড় মনে হবে না। তার কারণ সে সেইটা লাভ করেছে যেখানে সমবুদ্ধি। হ্যাঁ, সবাইকে তিনি এক সেই ব্রহ্ম বা পরমাত্মা রূপে দেখছে। এই জন্য তার কাছে গেলে আমার ছোট বড় বোধ হয় না, অপার শান্তি অপার আনন্দ লাগে। হ্যাঁ, অপার ভালোবাসা অনুভব হয়। হ্যাঁ, সেই পবিত্রতা অনুভব হয়। এটা এটা তার কারণ হচ্ছে ওইটাই, তিনি তার ওই শরীর মনটাকে ওইভাবে করেছেন, তাই জন্য তার মধ্যে দিয়ে তার প্রকাশ হচ্ছে গুরু রূপে। গুরু অর্থাৎ যে তোমাকে সেই জ্ঞানটা দিচ্ছে, যে পথটা দেখাচ্ছে। তো সেটাই, তার কাছে যখন যাব আমিও ততটাই লাভবান হব যতটা আমার মনটা তৈরি থাকবে। হ্যাঁ, আমার মন যদি না তৈরি থাকে তাহলে আমার লাভটাও হবে না। লাভটা মানে কি, ওই আনন্দ বা শান্তিটা অনুভব করব না। যত আমার মন তৈরি থাকবে তত আমি সেই শান্তি আর আনন্দটা অনুভব করতে পারবো। হ্যাঁ, তাই এই বিশেষ দিনে যখন যাবেন খুব আন্তরিকভাবে তার কাছে ওটাই প্রার্থনা, প্রভু কৃপা করো কৃপা করো, কৃপা করে তারণ করো, বা এই ভব বন্ধন থেকে মুক্ত করো, বা আর কিছু না, ভববন্ধন না বুঝতে পারলে এই সুখ দুঃখের জ্বালা থেকে মুক্ত করো, সেই শান্তি আনন্দ দাও। হ্যাঁ, এটাই হলো কথা। মনটাকে শুদ্ধ মনটাকে নিয়ে যাবেন, বাইরে কিছু নিতে পারুন কি না পারুন তাতে কিছুই এসে যাবে না। হ্যাঁ, মনটা যেন সে পবিত্রভাবে শুদ্ধভাবে যায়, তাহলেই সেই পবিত্রতা সেখানে অনুভব করতে পারবেন। আমার এই প্রসঙ্গে একবার মনে পড়ছে যে আমিও যখন এরকম কলেজে পড়ি তখনই বারবার গুরু দর্শন করতে যেতাম, কেন জানতাম তো যে মহারাজদের শরীর বয়স হয়েছে, কবে শরীর আছে কবে নেই, কদিন মহারাজকে পাবো। ওই জন্য যখনই কলেজের পড়ার সময় বিভিন্ন টিউশনে দূরে দূরে পড়তে যেতাম, ঘুরে ফিরে চলে যেতাম, সপ্তাহে 2-4 দিনও হয়তো হয়ে যেত, 4 দিনও হয়ে যেত। তো গিয়ে মহারাজকে প্রণাম করতে যাব, কিন্তু মহারাজের সেই পবিত্রতা সেগুলোর জন্য না নিজের মনেই একটা হতো, তখন গিয়ে একটা সময় তো হতো তার মন্দির প্রণাম করে মায়ের মন্দিরে বসে থাকতাম, মায়ের দিকে চুপচাপ চেয়ে বসে থাকতাম, আর চোখের কোনা দিয়ে জলটা গড়িয়ে পড়তো, আর শুধু এটাই মনে হতো যে
সেই পবিত্রতম মানুষটাকে দর্শন করতে যাচ্ছি, কিন্তু বাইরে থেকে যাচ্ছি, সংসার থেকে যাচ্ছি, কত কিছুই না সংসারের আবর্জনা, মানে আবর্জনা মানে কি, সংসারের চিন্তাগুলো, ওগুলোই তো আবর্জনা মনের, ওগুলো ঘুরছে। মাগো পবিত্র করো, সেই পবিত্রতমকে নালে কি করে দর্শন করতে যাও। সেটাই চোখের কোণা যে জলটা বেরোনোর মধ্যে মায়ের কাছে একটা ওই মৌন প্রার্থনা থাকতো গুরুকে দর্শন করতে গেলে। এবারে আমার অনেকবারই সৌভাগ্য হয়েছিল মহারাজকে পায়ে হাত দিয়ে প্রণাম করা, ওই স্পেশাল প্রণামগুলো পেতাম। সুদর্শন মহারাজকে একটু ফাঁকা থাকলে বললেও হয়ে যেত। আর আমার এক বন্ধু ছিল যিনি ওই মহারাজেরই দীক্ষিত, তো তার সঙ্গে মহারাজ সুদর্শন মহারাজ বা পরিচয় ছিল। আমরা এমনি তো দীক্ষার দিন বা জন্মদিন এগুলো বিশেষ দিনে তো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সুদর্শন মহারাজকে বলে যেতাম, স্পেশাল প্রণামে মহারাজকে প্রণামও করতে পারতাম, পায়ে ফুল টুল দেওয়া, পায়ে হাত দিয়ে যা আশীর্বাদও হাতটা মাথায় দিতেন। কিন্তু এছাড়াও ওরকম কোনো কোনো দিন হয়তো গিয়ে দেখলাম একটু ফাঁকা আছে, তার সুদর্শন মহারাজ একটু যাবো ভেতরে ঢুকে প্রণাম করো, মহারাজের পায়ে হাত দিই। উনি তো সুবিধা থাকলে হ্যাঁই বলে দিতেন, তো ওরকম প্রণাম করতাম। তো সেই জন্যই ওরকম একটা পবিত্রতম মানুষকে যখন তার মানে কাছে যাব, আমার মধ্যেও যেন সেই পবিত্রতা থাকে। পবিত্রতা মানে বাইরের কিছু না, আমরা তো বাইরের জামা কাপড় পরেই যাচ্ছি, মনটা যেন পবিত্র হয়, মানে মনটা যে উঁচুতে করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, তাহলে কি হবে, তার কাছে গেলে ওই আনন্দটা ততটাই লাভ করব। তিনি আমায় কিছু বলবেন না, তিনি তো তারণ করতেই এসেছেন, তিনি কিছু বলবেন না, কিন্তু আমার মনটা যত উঁচুতে থাকবে, আমিও দেখবেন ওই আনন্দটা তত বেশি করে অনুভব করা যায়। তো সেটাই, কিছু নিয়ে যান কি না নিয়ে যান তাতে কিছুই আসে না, শুধু মনটাকে শুদ্ধ করে নিয়ে যান। আর মনে ওইখানে গিয়ে তার কাছে সেই আনন্দ শান্তির জন্য প্রার্থনা করুন, দেখবেন ওটাই হচ্ছে বড় পাওয়া। রাজার কাছে গিয়ে যেন ফলমূল আমরা না চাই, হ্যাঁ, এটা কিন্তু খুব নিজেরই বোকামি হবে। কেন, আর সব কিছু পাওয়া যায়, এইগুলো কিন্তু নিজে করে পাওয়া যায় না। তিনি যদি কৃপা করে আমার মধ্যে সেই জ্ঞানটা সেইটা না জ্বালিয়ে দেন, আমরা কোনোদিনও বুঝতেই পারবো না, হ্যাঁ, কোনোদিনও বুঝবোই না কিছু। তো সেটাই হচ্ছে কথা। খুব ভালো দিন, এই দিনটা বছরে একবারই আসে। গুরু গুরু হয়ে তিনি সেই পরমই সেই গুরু হয়ে কৃপা করেন এই দিনটায়, মানে গুরু হয়ে তিনিই জানিয়ে দেন তাকে কি করে পাওয়া যায়। এটা একটা বিশেষ বিশেষ দিন, এই জন্য বলা হয় গুরুকে ভগবানেরও উপরে জায়গা দেওয়া হয়, যে যে কিনা আমাকে সেই ভগবানের সঙ্গে যোগ করিয়ে দেয়, হ্যাঁ, পরমের সঙ্গে যোগ করিয়ে দেয়। তো এই দিনটা আপনারা সবাই যান, আর সেই পরম আনন্দ পরম শান্তিটা লাভ করুন, এটাই আসল। আপনি কি দিলেন না দিলেন কিছু নয়, তিনি এই আনন্দ শান্তি দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আমাদের ক্ষুদ্রতার জন্য আমরা সেটা পাই না। সেটা যেন না হয়, মনটা তৈরি করে নিয়ে যান, মনটা উঁচুতে করে নিয়ে যান, আর গিয়ে সেই প্রার্থনাটা মৌনভাবে নীরবে সেই প্রার্থনাটা করুন, হে প্রভু, দেখবেন ঠিক হবে। ঠিক তিনি পথ দেখিয়ে ঠিক করবেন, কিন্তু যেন ছোট প্রার্থনা করবেন না। বারবার আমার এটাই অনুরোধ। এত বড় সুযোগ সবসময় মানুষ সবার জীবনে আসে না, এইটুকু সুযোগ পাওয়াটা হচ্ছে মহাকৃপা। তো এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, ওই দিনে গিয়ে তার কাছে ওই বড় জিনিসটা চাইবেন। ছোট জিনিস ওসব আসবে যাবে, কিন্তু বড় জিনিসটা চাইবেন, ওটাতেই লাভবান হবেন। তো যাই হোক, সবার ওই দিনটা খুব ভালো কাটুক, এটাই প্রভু কৃপা করুন। হ্যাঁ, আরেকটা কথাও বলবো, ওই দিনটায় নিজের জন্য তো চাইবেনই, আরেকটা কথাও, যদি পারেন সবার জন্য চাইবেন, হ্যাঁ, ওটাও অনেক বড় কাজ দেয়। দেখুন, নিজের জন্য তো সবাই চায়, সবার জন্য মানে কি, দেখুন আমাদের তো তিনি অশেষ কৃপা করেছেন যে আমরা একটু হলেও তার কথা জানি, তাই তো, কিন্তু এমন কত মানুষ আছে, বলতে গেলে 99% মানুষ যারা কিছুই জানে না এই সংসারে সুখ দুঃখে, মানে ওই ঠাকুর বলছেন না, মাকে বলছেন না, কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে, ওরকম, মানে এই সুখ দুঃখে জর্জরিত হয়ে মরছে। তারা যে অন্য কোনো পথ আছে, এই আনন্দ শান্তির পথ, এইগুলো জানে না। হ্যাঁ, প্রভুর কৃপা যে আমরা এগুলো জানতে পেরেছি, তো তাদের জন্য একটু প্রার্থনা করবেন। ওই যখন নীরবে প্রার্থনা করতে বলছি লাইনে দাঁড়িয়ে তার কাছে কি, প্রভু আমাকে তো কৃপা করেছো, আর সবাইকে কৃপা করো প্রভু, সবাইকে তারণ করো,
সবাইকে এই যে ভব সংসারের জ্বালা থেকে মুক্ত করো। তারা কিন্তু জানেই না, সুখে দুঃখ নিয়ে তাদের পুরো জীবন কেটে যায়। তাদের জন্য কিন্তু প্রার্থনা করতে হয়, শুধু নিজের জন্য নয়। যতক্ষণ না সবার জন্য করতে শিখবেন, ততক্ষণ আপনার হৃদয়টা ওই স্বামীজির মতো বড় হবে না। হ্যাঁ, নিজের হৃদয়টা না বড় তখনই হবে যখন সবার জন্য ভাবতে শিখবেন। স্বামীজিকে দেখেছেন তো, কোথায় কোন ভূমিকম্প হচ্ছে, তিনি ঘুমোতে পারছেন না, ছটপট করছেন তার হৃদয়। এটা কি করে হয়? যখন হৃদয়টা সবার জন্য ভাবতে শেখে। স্বামীজির নালে কি দায় পড়েছিল এত কষ্ট করে সবার জন্য করা? যার জন্য করছেন তারাই তার সঙ্গে দুর্ব্যবহার করছে, কিন্তু তবু কি তিনি সেই কষ্টটা অনুভব করেছেন। অন্যরা কি কষ্টে পড়ে আছে, তাদেরকে তাড়ন করো। হ্যাঁ, এই কষ্টটা যখন অনুভব হবে, তখনই কিন্তু আমাদের হৃদয়টা বৃহৎ হবে। হ্যাঁ, তখনই আমরা ঠিক ঠিক স্বামীজির কাজ করতে পারবো। আমাদের হৃদয় যদি না বড় হয়, আমরা মুখে যতই বলি স্বামীজির কাজ করছি, কিছুই স্বামীজির কাজ করতে পারবো না। আমার হৃদয়টা বড় হলে, অন্যের কষ্ট দুঃখ যন্ত্রণাটা আমাদের হৃদয় অনুভব হলে, তখন আমরা আপনা আপনি স্বামীজির কাজ করব। আর তা নয়তো মুখে বলছি স্বামীজির কাজ করছি, দুটো কম্বল বিতরণ করছি, কি এই করছি সেই করছি, ওতে কিছু হয় না। যতক্ষণ না আমার হৃদয়ে অনুভব হবে যে আমাকে তো তিনি কৃপা করেছেন, তবু আমি বুঝেছি শুনেছি, একটু হলেও তার দিকে এগোবার চেষ্টা করছি। কিন্তু কত মানুষ এরকম আছে যারা কিছু জানেই না, কত দুঃখে কষ্টে পড়ে আছে। তাদের জন্য এই দিনটা প্রার্থনা করবেন, এতে আপনার কিছু ক্ষতি হবে না। দেখবেন আপনার হৃদয়টাই বড় হবে, আপনিও সেই তার যে কৃপা আরো বেশি করে পাবেন, আর আরো আনন্দ অনুভব করবেন। তো সেইটাই নিজের জন্য বলবেন, আর বলবেন প্রভু এদেরও কৃপা করো, এরাও কত কষ্টে দুঃখে আছে, এদেরও সংসার বন্ধন থেকে মুক্ত করো, তারণ করো প্রভু, কৃপা করো। হ্যাঁ, এটাই হলো আমার প্রার্থনা। নিজের জন্য তো বলবেনই, সবার জন্য বলুন। সব মানুষই কত কষ্টে আছেন। ঠাকুর শেষ সময় তার কত তার আকুতি মাকে বলছেন, তার শরীরে এই অবস্থা, শরীর চলে যাবে, তবু মাকে বলছেন যে আমি তো কিছুই করতে পারলাম না, তবু যা করেছি, কিন্তু তোমাকে এদের দেখতে হবে। কলকাতার লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে। এইগুলোই মহাপুরুষরা অন্যের দুঃখ কষ্টটা অনুভব করতে পারেন বলেই না তারা মহাপুরুষ হন। তাদের হৃদয়টা এত বিশাল হয়, আর হৃদয়টা নিঃস্বার্থ হয়। আমরা সেটা পারি না বলে কি হয়, আমাদের হৃদয়গুলো ক্ষুদ্র, শুধু আমার আমার করেই মরি। দেখবেন একটু হলেও যদি অন্যের কথা ভাবতে পারেন, আপনার মন হৃদয় অনেক বড় হবে, অনেক আনন্দ লাভ হবে। স্বামীজি যেমন বলছেন না, স্বামীজি বলছেন যতক্ষণ না একটা কুকুর পর্যন্ত বাকি থাকবে মুক্ত হতে, আমি মুক্তি নেব না। এই হলো কথা। অন্যের জন্য ভাবা এতটা আনন্দ। নিজের মুক্তি নিজের তো সবাই খোঁজে, কিন্তু অন্যের একটু ভালো করতে পারলে তার মধ্যে যে প্রশান্তি, সেটা কিন্তু আপনি নিজের হাজার ভালো করলেও পাবেন না। হ্যাঁ, এটা হলো কথা। হৃদয়টা বাড়াতে হবে। এই সংসার মায়ায় সবাই পড়েছে, কত দুঃখ কত কষ্টে আছে। তাই জন্য প্রেমানন্দজি মহারাজ বলতেন না, যখন ভক্তরা আসতেন উনি যত এই হোক তাদের প্রসাদ দিতেন, দুটো ভালো করে কথা বলছেন। মাও বলছেন না, বাবা ওদের সঙ্গে খারাপ করে ব্যবহার করতে নেই। বাবুরাম মহারাজ ওই জন্য প্রেমানন্দজি বলছেন না, যে ওরা কত জ্বালা যন্ত্রণা সংসারে, ঠিক সময় না আসতে পারলে অনেকে রেগে যেতেন ব্রহ্মচারী অন্য সাধুরা, যে হ্যাঁ মঠের একটা সময় আছে। এটা বলছে আহারে, ওরা কত জ্বালা কত সংসারের ঠেলা পেরিয়ে আসছে, তবু ওদের সঙ্গে এরম ব্যবহারটি করো না। হ্যাঁ, ওদের জ্বালা ভাবাই যায় না। আমরা তো তার অশেষ কৃপায় কত মুক্ত কত আনন্দই পাচ্ছি, কিন্তু যারা পাচ্ছে না, তাদের কষ্টটা একবার ভেবে দেখুন, কি যন্ত্রণায় তারা পড়ে আছে, কোনো পথ নেই, কিছু নেই। তাই বলছে যে তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহারটি করো না, ওদের নিজেদেরই অনেক জ্বালা যন্ত্রণা, ওই জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহারটি করো। আমাদেরও অনেক সময় হয় না যে আমরা খুব জেনে গেছি, আমরা তো একটু কিছু করেই ভাবি না যে আমাদের খুব জ্ঞানী হয়ে গেছি, খুব জেনে গেছি, খুব ঠাকুরমা স্বামীজির ভক্তি হয়ে গেছে, খুব ঠাকুরমা স্বামীজির কাজ করছি। এটা না একটা সুপ্তভাবে অহংকার এসে যায়, হয়তো আমরা নিজেরা ইচ্ছা করে করি না, কিন্তু এটা একটা এসে যায়।
তখন আমরা ভাবি এরা এরা কিছুই নয়, এরা সব কি করে, কিছুই নয় হেন, মানে একটা অন্যকে হেও ভাবি। আর আমরা নিজেরাই নিজেদেরকে একটু বড় ভেবে ফেলি। এটা আমি বলছি না যে নিজেরা ইচ্ছা করে করি, এটা এসে যায়। হ্যাঁ, এটা সংসারে যারা আছে সহজে এসে যায়। এই জন্য স্বামীজি তার চিঠিতে বলছেন না, সব যায়, এই পোড়া অহংকারটা যায় না, পোড়া আমিটা যায় না। ওইটাই, এই আমিটা না বড্ড আমাদের থাকে, তো সবেতেই আমি হলাম সর্বে সর্বা, এই ব্যাপারটা। তো স্বামী যেটা বলছেন না, সবসময় আমাদের ভাবি কি আমি কেউ কেটা, আমি এই হলাম, এটা এসে যায়। তখন আমরা কি করি, অন্য মানুষকে না চাইতো হেও ভাবি, অন্তত এটা ভাবি যে আমি তো অনেক জানি, ওরা কিছুই জানেন না তাই এরম করছে। না, তোমার প্রভুর অশেষ কৃপা যে তোমাকে তিনি এতটা, এতটুকু তুমি জানতে পেরেছো। আর ওরা সেখানে পড়ে আছে, তোমার কিন্তু তার সঙ্গে খারাপ, মানে তাকে ওইরকম ভাবা উচিত না। তোমাকেও হাত বাড়িয়ে, তোমাকে যেমন প্রভু কৃপা করেছে, তোমাকে ওদেরকে সাহায্য করতে হবে। স্বামীজির কাজ হচ্ছে এটাই। হ্যাঁ, স্বামীজির কাজ এটাই, আত্মানম মোক্ষার্থম জগদ্ধিতায় চ। তুমি যেমন নিজের মুক্তির চেষ্টা করবে, তেমনি অন্যকেও তোমায় সাহায্য করতে হবে। শুধু আমি মুক্তির চেষ্টা করলে কোনোদিনও তোমার মুক্তি হবে না, এইটা হলো কথা। যে আমরা যেন তাদের কষ্টটা বুঝি, যারা সংসারের এতে পড়ে আছে, নিজেরাই বোঝে না কত দুঃখ কত কষ্ট জ্বালায়, তাদের কষ্টটা বুঝতে হবে। তাহলে আমরা তার প্রতি সেই সমবেদনা বা করুণা বা যাই বলো, সেটা থাকবে, ঠিক ঠিক থাকবে। আর তাদের সঙ্গে যেন খারাপ ব্যবহারটা না করি। আমি যেন এটা ভাবি যে প্রভুর কৃপায় আজকে আমি এতটা জেনে এতটা এগোতে, যাই হোক কিছুটা এগোতে পেরেছি। কিন্তু আজ যদি আমার অবস্থা সেটা ওদের মতো হতো, কিছুই জানতাম না, এই জ্বালা যন্ত্রণা সংসারে ডুবে থাকতাম, তাহলে তাহলে কি হতো? আমি যদি ওই জায়গায় থাকতাম, আমাকে যদি কেউ এইভাবে কটু কথা বলতো, তাহলে আমার কেমন লাগতো? তাতে কি হবে? তাতে তাতে তারা তো এগোতে পারবেই না, আরো তারা নিজেদের গ্লানিতে নিজেদেরকে ছোট ভেবে পিছিয়ে যাবে। সেটা যেন না হয়। যেমন গুরু মহারাজ বা এনাদের কাছে দেখবেন যারা ঠিক ঠিক সাধু, তাদের কাছে গেলে দেখবেন একটা কোনো ছোট বড় বোধ হবে না। আপনি, হ্যাঁ, সমাজে বাড়িতে যে পর্যায়ে থাকেন মনে হবে যেন আমরা একই। আর কি মনে হয় একটা আনন্দ শান্তি পাওয়া যায়, সেই রকম আমরাও যেন। কিন্তু আমাদের কাছে এলে কি মানুষের সেরম বোধ হয়? সেরম হয় না, তখন আমরা সেরম চিন্তা করি না, আমরা ছোট বড় আমাদের ভেদ আছে, এটা যেন না থাকে। অন্তত আর কিছু হোক, এটা যেন থাকে যে তাদের কষ্টটা যেন বুঝি। আর ভাবি যেন যে প্রভু আজকে কৃপা করে আমাকে এখানে রেখেছে, আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে কি ছটপটিয়ে মরতাম। তাহলে তখন কি চাইতাম আমি, যে আমাকেও যেন একটা কেউ হাত বাড়িয়ে দেয়, যে না তুমি যেখানেই পড়ে থাকো, তুমি ওঠো, এসো, এগিয়ে যাও, তুমিও সেই আনন্দ সেই শান্তি পাবে। এই হাতটা দরকার, এই সমবেদনাটা কিন্তু দরকার। তা না হলে কোনো লাভ নেই। তা নাহলে নিজের মুক্তি বলো, নিজের জ্ঞানই বলো বা ভক্তি বলো, কিছু হয়েও কোনো লাভ নেই, যদি না সেই স্বামীজির মতো হৃদয়টা হয়, যেখানে পরের জন্য মানে তোমার প্রাণটা কাঁদবে। সে তো বুঝতে পারছে না তার দুঃখটা, কিন্তু তুমি যেন বুঝতে পারো যে সে কি দুঃখে ভরে আছে। যেমন ঠাকুর মাকে বলছেন যে কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে, হ্যাঁ, মানে কতটা কষ্ট অনুভব করছেন। তো সেইটা হচ্ছে কথা, সেই হৃদয়টা কিন্তু দরকার। তা নাহলে তুমি কত শাস্ত্র পড়েছো, কত শ্লোক মুখস্থ করেছো, কি এই বই পড়েছো, কি ওই সাধুর সঙ্গ করেছো, কিছুতেই কিছু হবে না যদি না সেই হৃদয় হয়। কি গেরুয়া পড়েছো, কি হ্যানা করেছো ত্যানা করেছো, কিচ্ছু হবে না। কিছুই হয় না। ওই হৃদয়টা দরকার, যেখানে অন্যের জন্য সেই সমবেদনাটা জাগবে। তখন দেখবেন অন্য কাউকে বাবুরাম মহারাজ বলছেন না যে ওদের সঙ্গে ওরম ব্যবহার কি করে করিস, ওরা কত সংসারের জ্বালা সামলে আসছে। হ্যাঁ, এই হলো কথা। ওদেরকে যদি হাতটা না বাড়াই, ওরা কিন্তু নিজেদের আরো ছোট মনে করবে, নিজেদের মধ্যে গ্লানি এলে আরো সরে যাবে। সেটা হলে হবে না। তা স্বামী যেমন বলছেন না, শিব জীবের মধ্যেই শিব, তার মধ্যে সেই শিবই আছে, সেই শিবকে আমি যেন কখনো ছোট না করি। যাই হোক, এটাই বললাম। সেটা বিশেষ দিনে নিজেদের জন্য তো প্রার্থনা করেন, করবেন, করবে, সবাই করবে, তার সঙ্গে সব মানুষের জন্য প্রার্থনা করবেন। হে প্রভু, সবাইকে রক্ষা করো, সবাইকে তারণ করো, সবাই সেই যেন পরম শান্তি আনন্দের অধিকারী হয়, যেটা তার স্বরূপ। হ্যাঁ, সবাই দুঃখ যন্ত্রণা যেন পড়ে না থাকে, তা সে জানুক আর না জানুক, কৃপা করো প্রভু। এটা এই প্রার্থনাটা করলে অন্যের জন্য দেখবেন নিজের হৃদয়টাই অনেক বড় হবে, আরো শান্তি আরো আনন্দ অনুভব করবেন। ঠিক আছে।